সবাইকে ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড থেকে আমি ইভা চলে আসলাম আমাদের রেগুলার অনলাইন জুম ট্রেনিং এ। সো আমরা জানি আজ এই মাসটা হচ্ছে এপ্রিল মাস। সো এই মাসে শেষ হয়ে যাচ্ছে 2021 এর ইগল যারা কোয়ালিফায়ার তাদের, এবং এর পরের মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে নেক্সট ইগল যারা কোয়ালিফাই করার প্ল্যান করেছেন তাদের। সো এই মাসগুলো খুবই ইম্পর্টেন্ট যারা কিনা ইগল ম্যানেজার হওয়ার টার্গেট রেখেছেন। সো আই হোপ যারা এই মাসে অলরেডি কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছেন তাদের জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশন, এবং যারা এখনো করছেন তাদের জন্য এই ট্রেনিংটা খুবই দরকার, এবং যারা নেক্সট ইয়ারের জন্য টার্গেট রেখেছেন তাদের জন্যও দরকার। সো সব মিলে আজকে কিন্তু আমাদের ট্রেনিং টপিক হচ্ছে হাউ টু বিকাম ইগল ম্যানেজার, এবং আজকের এই ট্রেনিং নিতে যাচ্ছে আমাদের কান্ট্রি সেলস ম্যানেজার হাফসা হক ম্যাডাম। আমি মাইক দিয়ে দিচ্ছি তাকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইয়েস, এপ্রিল মাস খুবই একটা ইম্পর্টেন্ট মাস, যেখানে আমাদের অনেকেই ইগলের জন্য তারা খুবই জোরে সোরে ক্লোজিং করছে এবং অনেকে অলরেডি সেলিব্রেট করছে। সো আমি জানি যে আমাদের মাঝে অনেকেই আছে যে যারা তাদের শেষ রানটা নিচ্ছে, আবার কেউ কেউ আছে যে তারা অ্যাচিভ করছে। সো যারা অ্যাচিভ করেছে, কংগ্রাচুলেশন। রিয়েলি ইগল ম্যানেজার আমাদের যে টাইটেল, আমাদের যেই কোয়ালিফিকেশন, যে ইনসেন্টিভ, এটা হলো ফরএভারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্স। এবং র্যাক্স, গ্রেগ, নওয়াজ, আমাদের হেড অফিস, এভরিওয়ান এবং এভরি এফবিও, তারা দেখে যে একজন যে ইগল, চিন্তা করেন আমাদের লোগোটাই ইগল। সো যে ইগল, সে হচ্ছে বিজনেসটাকে প্রপার ভাবে করছে, সে জোরে সোরে ফিল্ডে অ্যাক্টিভ ভাবে কাজ করছে। তো এটা একটা লক্ষণ যে ইয়েস, ইউ আর ডুইং দ্য বিজনেস। শুধু আপনি এমনিতেই বিজনেসে করছেন, আপনি রিয়েলি হার্ড ওয়ার্ক করে আপনি সামনের দিকে আগাচ্ছেন। সো কংগ্রাচুলেশন। এবং যারা এখন আমাদের মের 1 তারিখ থেকে আমাদের নতুন ইগলের প্রোগ্রামের মাস শুরু হচ্ছে, সো আমরা নিজেকে তৈরি করে নিই, জানি একটা বিন্দু আমরা জানি মিস আউট না করি। কিভাবে আমরা ইগল হইতে পারি, কি কি কোয়ালিফিকেশন লাগবে, আপনি কি কিভাবে প্ল্যানিং করতে হবে, এই সবগুলো স্টেপই আমি আপনাদের সাথে এখন থ্রু যাব। সো ইগল ম্যানেজার, এই বছরে আপনি ইগল ম্যানেজার যখন শুরু করছেন, গত বছর 2020-তে যারা মে মাসের 1 তারিখ থেকে কাজ করেছে, তারা এই মাসে এপ্রিলে তারা ইগল ম্যানেজার 2021 তারা কোয়ালিফিকেশন ফিনিশ করবে। এবং এই বছরে আমাদের মেইন যেই আমাদের ফিনিক্সে আমাদের অনুষ্ঠান, ইগল ম্যানেজার রিট্রিট থাকার কথা। আমাদের এখন দুনিয়ার যেই আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশন, আমরা বুঝতে পারছি যে হতে পারে আমাদের এই বছর ফিনিক্স যাওয়া হবে না। কিন্তু যারা গ্লোবাল ভ্যালি ডিজিটাল যে প্রোগ্রামটা আমাদের হয়েছিল, গত বছরের যে ইগল প্রোগ্রামটা হয়েছিল, ওয়াজ অ্যামেজিং। এত ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। এবং যারা এইবারে ইগল ম্যানেজার কোয়ালিফাই করেছে টু ফিনিক্স, তারা সেটার রেকগনিশন এবং আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের যেই প্রোগ্রামটা, সেখানে অবশ্যই সেখানে আমাদের খুবই একটা ফ্যান্টাস্টিক ইভেন্ট হবে। এবং সেই ইভেন্টটাতে কিন্তু অন্য কেউ, যারা শুধু ইগল কোয়ালিফায়ার তারাই কিন্তু সাথে থাকতে পারছে, এছাড়া কিন্তু অন্য কেউ পারছেন। সো লাস্ট ইয়ার আমাদের 2020 ইগল আমাদের সাত্তার ভাই হয়েছিলেন। সো গতবারের ইগল প্রোগ্রামে কিন্তু উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন, এবং আমরা রিয়েলি প্রাউড ছিলাম যে যখন সাত্তার ভাইয়ের ফার্স্ট, বাংলাদেশ তো বি দিয়ে শুরু হয় না, সো প্রথম কান্ট্রি যে ফ্ল্যাগটা গিয়েছিল সেটা হলো বাংলাদেশের ফ্ল্যাগ, এন্ড সাত্তার ভাইয়ের নামটা আসা। সো আমরা যখন ইগল ম্যানেজার প্রোগ্রাম, আমরা গ্লোবাল র্যালি, আমরা চেয়ারম্যান বোনাস, তখন কিন্তু বাংলাদেশের পতাকা নিয়েই কিন্তু আমরা প্ল্যাটফর্মে আগাচ্ছি। সো তখন আমরা দেশটাকে রিপ্রেজেন্ট করছি, এবং নিজেও খুবই গর্বিত যে আমি হচ্ছে ইগল ম্যানেজার প্রোগ্রামে আমি কোয়ালিফাই করেছি। সো এখানে আমাদের যারা যারা আছেন, এফবিওস, এভরিওয়ান, সবসময় মনে রাখবেন ইগল ম্যানেজার প্রোগ্রামটাই সবচেয়ে আপনার বেনিফিটেড প্রোগ্রাম। আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন, এবং এখানে আপনার ইনকামের সাথে সাথে আপনার রেকগনিশন, আপনার যেই সম্মানটা দেওয়া হবে, দ্যাট ইজ অ্যামেজিং। আমরা সবাই কি হব, আমরা ইগল হয়ে উঠব।
আমরা ইগল হওয়াতে বেনিফিট গুলো কি? বেনিফিট হচ্ছে যে আপনি আপনার বিজনেসটাকে আপনি রাইট ওয়েতে আপনি বিল্ড আপ করতে পারছেন। অ্যাজ এ ইগলের যে স্টেপ গুলো, সেগুলোতে দেখবেন যে আপনি সেই স্টেপ গুলো যখন আপনি ফুলফিল করছেন, আপনার বিজনেসটা কিন্তু অটোমেটেড ওই রাস্তাতে যাচ্ছে যে রাস্তাতে ফরএভার চাই যে আপনি যাবেন। তো আপনি বিল্ড আপ করতে পারেন আপনার বিজনেসটাকে ইন দ্য রাইট ওয়ে। আপনি যখন ইগল ম্যানেজার আপনি হচ্ছেন, আপনার যারা অন্য এফবিওরা তারা লাইক ওয়াও, আপনি ফরএভার কে রিপ্রেজেন্ট করছেন ইন্টারন্যাশনালি অ্যাজ অ্যান ইগল। জানেন উনি ইগল হয়েছেন, সো উনি আমাদের ইগল। সো দিস ইজ যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সো আমাদের এফবিওরা তারাও যেরকম মানে অ্যামেজড হয় যখন একজন ইগল, সে কিন্তু দেখাচ্ছে যে আমার শুধু এই যে ম্যানেজার পিন সেটা না, আই মিন ইগল ম্যানেজার। সো এফবিওরা সম্মান করছে ম্যানেজমেন্ট অ্যান্ড আমাদের হেড অফিস অ্যান্ড ইন্টারন্যাশনাল। দ্যাটস অ্যামেজিং। সো আমরা সবসময় ভাবো যে ইগল ম্যানেজার সেটাই কিন্তু আমার হতে হবে। এবং আমরা যখন ইগল ম্যানেজার হচ্ছি তখন কি করছি, মেইনলি আমরা হচ্ছে চেয়ারম্যান বোনাস, আমাদের আর একটা ইনসেন্টিভ, ফ্যান্টাস্টিক একটা ইনসেন্টিভ, সেটার জন্য আমরা প্রিপারেশন করতে পারছি। আমাদের ইগল ম্যানেজার মাসটা শুরু হচ্ছে মে মাস থেকে। আপনি যখন মে মাস থেকে আপনার কাজ করছেন, এই যে সিসি আপনার করছেন ফর ইগল প্রোগ্রাম, সেই সেম সিসি দিয়ে আপনি চেয়ারম্যান বোনাস আপনি ফুলফিল করছেন। সো যারা দেখা যাচ্ছে যে যারা ইগল ম্যানেজার প্রোগ্রাম ফুলফিল করে, ইগল ম্যানেজার হইতে আপনার 720 সিসি লাগছে। তো আপনি যখন 720 সিসি করছেন, আপনার চেয়ারম্যান বোনাসের রিকোয়ারমেন্ট গুলো আপনি ফুলফিল করে ফেলতে পারছেন। সো দ্যাট ইজ সো ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। সো অ্যাটলিস্ট আপনি লেভেল 1 চেয়ারম্যান বোনাসের জন্য আপনি কোয়ালিফাই করছেন। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। তাহলে চিন্তা করেন, আপনি ইগল প্রোগ্রাম পাচ্ছেন, ইগল আর একটা কিন্তু ট্যুর, চেয়ারম্যান বোনাসের ট্যুরটা কোথায়? চেয়ারম্যান বোনাসের ট্যুর হলো আপনার গ্লোবাল র্যালির সাথে। সো আমরা যদি 2019 কে এক্সাম্পল দিই, প্যান্ডামিকের আগে, সো গ্লোবাল র্যালির চেক পেতে হলে যারা ওই 2019 এ চেয়ারম্যান বোনাস চেক কোয়ালিফাই করেছে, তারা সুইডেনে গিয়েছেন এই চেকটা নেওয়ার জন্য। এবং যারা ইগল ম্যানেজার কোয়ালিফাই করেছিল, তারা পাথায়াতে গিয়েছিল ইগল ম্যানেজার রিট্রিটের জন্য। সো এখানে দুইটা ট্রিপ আপনি পেয়ে যাচ্ছেন একটা কাজ করাতে। সো চিন্তা করেন, আপনি যদি ইগল করেন, আপনার চেয়ারম্যান বোনাস হয়ে যাচ্ছে। দ্যাটস সো অ্যামেজিং। আমরা এই যে প্রোগ্রামগুলোর সাথে আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে পারছি। অবশ্যই আমরা ট্রাভেল করবো, এখন প্যান্ডামিক সময়, এটা একটা ছোট্ট একটা টাইম। সিন্স 1978 আমাদের বিভিন্ন বিভিন্ন দেশে ফরএভার লিভিং প্রোডাক্টস আমাদেরকে ভ্রমণ করতে নিয়েছে, এবং ভবিষ্যতে অনেক অনেক জায়গায় আমাদের ভ্রমণ করতে নিয়ে যাবে। তো আমাদের এই যে ইন্টারন্যাশনাল যে আমরা ট্রাভেল করতে পারি, আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন বিভিন্ন এই বিয়েদের সাথে একসাথে নাস্তা করতে পারি, তাদের সাথে ঘুরতে পারি, পাহাড়ে হাঁটতে যাওয়া, এখানে রোমের পিকচার দেওয়া। সো এটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। এবং যারা ডিজিটালিও এই যে গ্লোবাল ইভেন্টগুলোর সাথে ছিল, তারাও কিন্তু ফিল করছে যে একসাথে থাকা। সো আমরা অবশ্যই আবার ঘুরতে যাব। এবং আপনি জানি ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য আপনার যা যা প্রিপারেশন দরকার, পাসপোর্ট প্রিপারেশন, আপনার যে ট্রাভেল অ্যাকাউন্ট যেখানে আপনার ব্যাংক গ্যারান্টি দেখাইতে হবে আপনার ভিসা পাওয়ার জন্য, এই সব কিছু কিন্তু ফ্রম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনার তৈরি হইতে হবে। চিন্তা করেন, আপনি ইগল ম্যানেজার জন্য আপনি কোয়ালিফাই করেছেন, কিন্তু আপনি আপনার ব্যাংক ব্যালেন্স আপনি ঠিক রাখেননি, ওকে, আপনি পাসপোর্টই করেননি। এই যে স্টেপগুলো, এগুলো যখন আপনি করে রাখছেন, আপনি যখন পাসপোর্ট আপনার হাতে আছে, আপনি ফিল করবেন আমি তো এখন রেডি, যাওয়ার জন্য রেডি। সো শুধু পাসপোর্টটা হাতে রাখাতেই কিন্তু আপনার মধ্যে এক্সাইটমেন্ট, আপনার যে জোরে সোরে কাজ করে সেটাও চলে আসতেছে। সো এবং চিন্তা করেন, একজন নতুন এফবিও কে যখন আপনি বলতেছেন যে আমাদের এই পসিবিলিটি গুলো আছে,
তার মধ্যেও কিরকম এক্সাইটমেন্ট আছে। আপনি যখন ইগল ম্যানেজারের জন্য কাজ করছেন, শুধু আপনি চেয়ারম্যান বোনাসের জন্য কোয়ালিফাই করছেন না, আপনার মান্থলি বোনাস যেটা প্রতি মাসে আপনি পান সেটাও দেখবেন যে ইনক্রিজ করছে। দেখা যাচ্ছে যে যারা সাধারণ ম্যানেজার, ইগল ম্যানেজার না, সাধারণ ম্যানেজার এবং যে ইগল ম্যানেজার 100% তার ইনকাম বেড়ে যাচ্ছে। তার মানে তার মাসে যে চেক, ধরেন সে 50,000 যদি পেয়ে থাকে, তার 1 লাখ চেক, তার যদি 1 লাখের ইনকাম থাকে অ্যাজ এ ম্যানেজার, সে 2 লাখ পাচ্ছে। তার মানে সে দ্বিগুণ তার ইনকাম করে ফেলতে পারছে শুধুমাত্র সে ইগল ম্যানেজার কোয়ালিফাই যদি থাকে। তার মানে সে ফিল্ডে সেইভাবে কাজ করছে যেইভাবে ফরএভার চায় আপনি কাজ করবেন। তো অবশ্যই আমরা যারা ম্যানেজার আছি, আমরা যেন ইগল মিস না করি, প্রতিটা স্টেপ আমরা ফলো করব এবং আমরা সেটা ফুলফিল করব ভবিষ্যতে নিজের বিজনেসের জন্য এবং ভবিষ্যতে বিল্ড আপ করার জন্য। একজন ইগল ম্যানেজার কোয়ালিফাই করার জন্য আপনার কি কি করতে হবে? নাম্বার 1, আপনার অ্যাক্টিভ ম্যানেজার থাকতে হবে, আপনার অ্যাক্টিভ রেকগনাইজ ম্যানেজার থাকতে হবে। অ্যাক্টিভের মানে কি আপনার 4cc অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার রেকগনাইজ থাকতে হবে। আপনার মাসের 1 তারিখ থেকে মে মাসের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আপনার এই কোয়ালিফিকেশন পিরিয়ড, ঠিক আছে? সো আপনি শুরু হচ্ছে আমাদের সামনের মাসে 1 তারিখ থেকে আগামী এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আমাদের এই কোয়ালিফিকেশন পিরিয়ড। সো অনেকে এই যে শেষ দৌড় দিচ্ছে, যারা 21 এর জন্য আগাচ্ছে এবং যারা 2022 ইগল ম্যানেজার হবে, তারা শুরু করছে আমাদের আগামী মাস থেকে। আপনার ইগল ম্যানেজার কোয়ালিফিকেশনের জন্য আপনার 720 সিসি আপনার পুরো বছরে লাগে। তার মানে মে মাসের থেকে এপ্রিল পর্যন্ত আপনার টোটাল আপনার 720 সিসি আপনি কাজ করতে হবে। এর মধ্যে আপনার 100 নতুন হইতে হবে। নতুন সিসি মানে কি? নতুন সিসি মানে আপনি যখন একজনকে জয়েনিং করাইছেন, ওকে, সে জয়েন করেছে, তার দ্বারা ধরেন মিস্টার আলীকে আপনি জয়েনিং করেছেন। সো মিস্টার আলী হচ্ছে মে মাসের 1 তারিখে সে জয়েন করেছে। সো মে মাসের 1 তারিখ থেকে সে আগামী বছর 1 বছর হওয়া পর্যন্ত তার দ্বারা যে সিসি গুলো হবে সেটা হচ্ছে আপনার নতুন সিসি। আর একটা জিনিস, সে যদি মে মাসের 1 তারিখে জয়েন করেছে কিন্তু সে অগস্টে সে ম্যানেজার হয়ে গেছে, সো তাহলে তার নতুন সিসি কাউন্ট করবে সে মে মাসের 1 তারিখ থেকে অগস্ট পর্যন্ত। তার মানে আপনার দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে যে নতুন জয়েন করেছে তার প্রথম বছরের সিসি সে ম্যানেজার যদি না হয়, এবং বা তার প্রথম বছরের যে সিসিটা ম্যানেজার হওয়া আগ পর্যন্ত, তো এটা হচ্ছে আপনার নতুন সিসি। এবং আরেকটা আমাদের কোয়ালিফিকেশন লাগবে, সেটা হলো আপনার নতুন 2টা সুপারভাইজার দ্বারা হইতে হবে ওই কোয়ালিফিকেশন পিরিয়ডের মধ্যে। তার মানে আপনার 2জন সুপারভাইজার লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি বছরের শেষে এই এপ্রিল মাসে এসে আপনি যদি দৌড়ান যে আমার একটা সুপারভাইজার হয়েছে, আমার আরেকটা সুপারভাইজার কই, শুধু একটা সুপারভাইজারের জন্য আমি ইগল ম্যানেজার কোয়ালিফিকেশন আমি মিস আউট করলাম, এই রিস্কের মধ্যে যাবেন না। আপনি মেক শিওর করবেন যে আপনার 2টা সুপারভাইজার কখন দাঁড়া করাবেন, মে, জুন, জুলাই। অগস্টের ভিতরে অবশ্যই আপনি লাস্ট যদি আপনি টাইম দেন যে আমি অগস্টের ভিতরে অবশ্যই আমার 2টা সুপারভাইজার দাঁড়ায় উঠবে, তাহলে দেখবেন যে আপনি এই যে 2জন সুপারভাইজার, এই 2জন সুপারভাইজার দেখা যাবে যে হতে পারে তারা ম্যানেজার হওয়ার জন্য ড্রাইভ দিবে। তো এই যে বছরের মের থেকে যে আপনি 2টা সুপারভাইজার নিলেন, এরা আপনি কিসের জন্য হেল্প করছে? আপনি চেয়ারম্যান বোনাসের জন্য, আপনি গ্লোবাল র্যালির জন্য, আপনি ইগলের জন্য। আপনি যখন 2টা সুপারভাইজার হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদেরকে আপনি হেল্প করতে পারছেন, তাদের নিউ সিসি আনতে পারছেন, এদের দ্বারা কিন্তু আপনি অনেক বেনিফিটেড পাচ্ছেন। এখন শেষ মুহূর্তে দেখেন অনেকে কিন্তু শেষ মুহূর্তে 2টা সুপারভাইজার বানাচ্ছে, এপ্রিলে বানাচ্ছে। এই 2টা সুপারভাইজার কিন্তু তাদের কিসে কাজে লাগতেছে? ওই গত কোয়ালিফিকেশনের জন্য, এই সামনের কোয়ালিফিকেশনের জন্য না। সো তাদের অবশ্যই এই যে 2টা সুপারভাইজার করছে এটা
এই বছরের গ্লোবাল র্যালি বা চেয়ারম্যান বোনাসের জন্য হেল্প করতে পারে, কিন্তু কতটা স্ট্রেসটা তো দরকার নেই। এই জন্য সবসময় মনে রাখবেন যে আপনি দুইটা সুপারভাইজার বের করবেন, মে, জুন, জুলাই এবং অগস্টটা রাখবেন যে তার ভিতরে জানি হয়ে যায়। সো আপনি যদি 2 মাস করে ফোকাস দেন, দেখবেন যে আপনি দুটো সুপারভাইজার বেরিয়ে আসছে। আপনার লিডারশিপ বোনাস কোয়ালিফাইড থাকতে হবে। তার মানে কি, আপনার 12 সিসি অ্যাক্টিভ থাকতে হবে, আপনি নিজের 4 সিসি এবং আপনি নন ম্যানেজার গ্রুপ থেকে বাকি সিসি, এবং আপনার টিমে যদি আরো কয়েকজন ম্যানেজার থাকে তখন হতে পারে আপনি লিডারশিপ বোনাসের জন্য আপনার 12 সিসি দরকার হচ্ছে না, আপনি 4 সিসি হলেও হচ্ছে। এই লিডারশিপ বোনাসের ব্যাপারে আমি একটু পরে আরেকটু বেশি এক্সপ্লেইন করব। আপনি যেই মাসে আপনার লিডারশিপ বোনাস আপনি অ্যাক্টিভ না, ধরেন আপনি অগস্ট মাসে আপনি লিডারশিপ বোনাস আপনি অ্যাক্টিভ না, আপনি এমনি 4 সিসি অ্যাক্টিভ, আপনি অবশ্যই 4 সিসি অ্যাক্টিভ থাকতে হবে আপনার পুরো ক্যালেন্ডার ইয়ার। কিন্তু ধরেন আপনি অগস্ট মাসে আপনি লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশন আপনি ফুলফিল করেননি, তাহলে ওই মাসের যে সিসি গুলো হবে সেগুলো আপনি ইগেলের জন্য কাউন্ট করবে না। সো তাহলে আপনি 11 মাসের সিসি দিয়ে আপনি ইগেল হইতে অবশ্যই পারেন। আপনি যদি ওই অগস্ট মাসে 4 সিসি অ্যাক্টিভ ছিলেন, লিডারশিপ কোয়ালিফিকেশন করেনি, ওই মাসের সিসি গুলো কাউন্ট করবে। আপনি ইগেল ম্যানেজার কোয়ালিফিকেশনের জন্য আপনার ডাউনলাইনে কারা কতজন ম্যানেজার ইগেল ম্যানেজার লাগবে সেটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে শেয়ার করছি। সিনিয়র ম্যানেজার, আপনি যদি নিজে ম্যানেজার থাকেন তাহলে শুধু আপনি নিজের 720 সিসি, 2টা সুপারভাইজার এবং 100 নতুন সিসি করলে আপনি নিজে ইগেল ম্যানেজার। আপনি যদি সিনিয়র ইগেল ম্যানেজার থাকেন তাহলে আপনি নিজের কোয়ালিফিকেশন ফুলফিল করার সাথে সাথে আপনার টিমে একজন ইগেল ম্যানেজার লাগবে, তাহলে আপনি সিনিয়র ইগেল ম্যানেজার হতে পারেন। আপনি যদি সরিং ম্যানেজার থাকেন তাহলে আপনার টিমে 3জন ইগেল ম্যানেজার লাগবে আপনি সরিং ম্যানেজার হওয়ার জন্য। আপনি যদি সাফের ম্যানেজার থাকেন আপনার 6টা ম্যানেজার লাগবে যারা ইগেল ম্যানেজার কোয়ালিফিকেশন করেছে আপনি নিজে সহ। আপনি যদি ডায়মন্ড সাফের ম্যানেজার থাকেন তাহলে আপনি নিজে ইগেল ম্যানেজার এবং আপনি 10 জন লাগবে, এবং আপনি যদি ডায়মন্ড ইগেল ম্যানেজার হইতে চান তাহলে আপনি নিজে ইগেল সহ আপনি 15 জন লাগবে। এছাড়া ফরএভার লিভিং প্রোডাক্টস কি চাই, ফরএভার লিভিং প্রোডাক্টস চাই যে কেউ যেন মিস আউট না হয়, কেউ যেন মিস আউট না হয়। তার জন্য আপনি যখন সাফের ম্যানেজার হয়েছেন বা আপনি সরিং ম্যানেজার হয়েছেন, আপনার মিনিমাম, আপনি যদি সাফের ম্যানেজার হন বা আপনি ডায়মন্ড ম্যানেজার হন, আপনি মিনিমাম যদি 3টা ইগেল লাইন থাকে তাহলে আপনি ইগেল ম্যানেজার কোয়ালিফিকেশন করেছেন। তো তার মানে আপনি যদি সাফের ম্যানেজারও থাকেন, আপনি 6টা লাইন করছেন না কিন্তু আপনি 3টা লাইন মিনিমাম করেছেন, আপনি ইগেল ম্যানেজার হয়ে আমাদের যে ট্রিটগুলো আছে সবগুলোতেই আপনি সাথে থাকতে পারবেন। সো সবসময় দেখবেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট কি করছে, আপনি যত সামনের দিক যাবেন আপনার জন্য কিন্তু তত সহজই করে দিচ্ছে বিজনেসটা করার জন্য। আমরা অনেকে ভাবি যে আমি ঠিক আছে আমি ইগেল হব কিন্তু আমি কিভাবে করব, আমি কিভাবে আমার ইগেলটা আমি ফুলফিল করব। আপনি প্রতিদিন আপনি অ্যাক্টিভ থাকবেন। আপনি দেখেন যদি দিনে আপনি একটা করে প্রোডাক্ট সেল করেন, দিনে একটা প্রোডাক্ট, এটা একটা লিপস হইতে পারে, এটা একটা আরজি প্লাস হইতে পারে, এটা আপনার অ্যালোভেরা জেল হইতে পারে, একটা প্রপলিস ক্রিম হইতে পারে, দিনে একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন প্রতিদিন আপনি অ্যাক্টিভ থাকবেন, দেখবেন আপনার কি হচ্ছে, আপনার 4-5 সিসি বিল্ড আপ হয়ে যাচ্ছে। তো আপনি মনে রাখবেন যে আপনি 5 সিসি বিজনেস বিল্ড আপ করবেন। আপনি 5 জন টিমের মধ্যে খুঁজে বের করুন 5 জন যারা আপনার কি পিপল এবং তাদেরকে 5 সিসি করা শেখাবেন। আপনি যখন ডুপ্লিকেট করছেন এটাকে আপনি 3টা লেগে দেখবেন যে 25 আপনার 75 সিসি হয়ে যাচ্ছে। আপনি অটোমেটিকলি আপনি যদি 3টা লাইনে আপনার 25 সিসি করে আসে তার মানে কি, আপনি লিডারশিপ বোনাসের জন্য লিডারশিপ কোয়ালিফিকেশনের জন্য আপনার 4 সিসি তে ফিরে চলে আসছেন। আপনি যদি ম্যানেজার থাকেন, আপনার আন্ডারে যদি একজন ম্যানেজার থাকে, সেখান থেকে আপনি বোনাস পেতে হলে কি করতে হচ্ছে, আপনার 12 সিসি আপনার লিডারশিপ বোনাসের জন্য আপনার কোয়ালিফিকেশন করতে হচ্ছে।
আপনি যদি দুইটা লেগ থাকে, দুইটা ম্যানেজার কাছ থেকে 25 সিসি করে আসতেছে, আপনার কমে আসতেছে টু আপনার 8 সিসি, এবং আপনি তিনটে লেগ থেকে যদি আপনার 25 সিসি করে আসে তিনটা জায়গা থেকে, নাম্বার ওয়ান, আপনি ইগল ম্যানেজার কোয়ালিফিকেশন করেছেন এবং আপনি লিডারশিপ সিসি কোয়ালিফিকেশনের জন্য আপনি 12 সিসি থেকে আপনি একদম 4 সিসিতে নেমে আসছেন। সো আমরা ডেইলি অ্যাক্টিভিটি সবচেয়ে বড় কি, আপনি প্রতিদিন দেখবেন যে দিনে একটা করে প্রোডাক্ট সেল করবেন, মাসে আপনি 30টা প্রোডাক্ট 30টা কাস্টমার হয়ে যাচ্ছে, আপনি 5 সিসি হয়ে যাচ্ছে। আপনি 5 সিসি যদি করেন, আপনি 5 জনকে নিয়ে কাজ করছেন, তারা 5 সিসি করছে, তিনটে লেগে 25 আপনি 75 সিসিতে আছে। আপনি যদি এইভাবে কাজ করেন দেখবেন যে আপনাকে কেউ থামাইতে পারছে না, এবং এই যে সিম্পল একটা পৃষ্ঠাতে ডুপ্লিকেশন, এই ডুপ্লিকেশন আপনি টিমকে শেখান, দেখবেন যে আপনি ফরএভার জগতে আপনার রকস্টার হবেন। আমরা কিভাবে অ্যাক্টিভ থাকবো, আমাদের এই যে প্যান্ডামিক সময়তে অনেকভাবে ভাবছেন যে আপনি আপনার যে 4 সিসি 5 সিসি রিটেল লাগবে সেটা আপনি বিল্ড আপ করবেন কিভাবে। এটা প্যান্ডামিক হোক বা না হোক, আপনি আপনার id number.fbo.foreverliving.com, এই যে আপনার পার্সোনাল ওয়েবসাইট, এটাকে আপনি মার্কেটিং করেন। আপনি দিনাজপুর থেকে রাজশাহী সব জায়গায় আপনি সবাইকে জানাই দেন যে আপনার এইটা আপনার পার্সোনাল ওয়েবসাইট। আপনি দেশের ভিতরে, আপনি দেশের বাইরে, আপনি সব জায়গায় আপনি মার্কেটিং করেন। দেখেন যে এটাকে আপনি সিগনেচার হিসাবে রাখেন, দেখবেন যে অনেক ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে আনতে পারেন, আপনার কিছু না কিছু এখানে প্রতি মাসে আপনার সেল হবে, এবং দেখবেন যে এর থেকে আপনার বিজনেসটা করতে আরো ইজি হয়ে যাবে। আমরা যদি ডিজিটাল টুলগুলো ব্যবহার করি, FLP 360, আমরা সোশ্যাল মিডিয়াকে ওয়াইসলি ব্যবহার করি। আমি যখন ইফতারি করছি, আমি যে RG প্লাস এবং সুপার গ্রিন একসাথে মিক্স করে আমি পান করছি, এই মেসেজটা আমি সবাইকে দিয়ে দিই। এখন রমজান মাস, সবাইও যদি সেম জিনিসটা করে, চিন্তা করেন আপনার কত মানুষকে চিনেন যে তারা যদি RG প্লাস দেয়, তারা হলো ইফতারিটা করে, আপনার কতগুলো কাস্টমার হবে। সো আমরা ক্যাম্পেইনিং করব, আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রমোট করব, আমরা ডিজিটালি, আমরা সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন, প্রপার ইনফরমেশন আমরা শেয়ার করব, দেখবেন যে আপনার বিজনেস আরো পাওয়ারফুল ভাবে আপনার গ্রোথ করবে। যারা হচ্ছে ইগল ম্যানেজার, চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার, গ্লোবাল র্যালি কোয়ালিফায়ার, GLT মেম্বার, তারা কি শুধু ফিজিক্যাল বিজনেস করছে? তারা অনলাইন এবং অফলাইন এই দুটাকে একসাথে কম্বিনেশন করছে। আপনিও অনলাইন এবং অফলাইন দুইটা একসাথে কম্বিনেশন করেন, দেখবেন যে আপনি বিজনেস কোথায় পৌঁছে যাচ্ছে। আপনার ডাউনলাইন, আপনার টিমের সাথে আপনার কাজ করতে হবে। ওকে, তো আপনি যখন তাদের সাথে কাজ করছেন, দেখবেন যে তারাও অ্যাক্টিভ হচ্ছে, তারাও মোটিভেটেড হচ্ছে, এবং তাদের মোটিভেশন থেকে কিন্তু আপনিও মোটিভেটেড হচ্ছে। তো আপনারা তাদের পাশে আপনি কাজ করবেন। ফার্স্ট স্টেপ টু ম্যানেজার, এই বুকলেটটা খুবই একটা ইম্পর্টেন্ট বুকলেট। আপনি কাউন্টার থেকে নিয়ে নিতে পারেন, আপনি অনলাইনে যখন আপনি অর্ডার দিচ্ছেন, আপনি তখন লিটারেচার যে আপনি ফার্স্ট স্টেপ টু ম্যানেজার ক্লিক করে নেবেন, এবং সবাইকে বলবেন যে ফার্স্ট স্টেপ টু ম্যানেজার আপনি অবশ্যই কাজ করবেন। এখন আপনি জার্নি প্যাকের মধ্যে ফার্স্ট স্টেপ টু ম্যানেজার আপনি পেয়ে যাচ্ছেন, এবং এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজার নিয়ে আপনি কাজ করবেন। আপনি ডাউনলাইনদের সাথে জানেন, তারা শিখে তারা 4 সিসি 5 সিসি কিভাবে মেনটেন করবে। আপনি অ্যাক্টিভ থাকার জন্য আপনি কি করতে হবে, আপনি ফোকাস থাকতে হবে। আমরা অনেক সময় ডিফোকাসড হয়ে যাই যে আশপাশে কি হচ্ছে ওটার দিক দিয়ে, কিন্তু আমরা গোল এবং আমাদের লক্ষ্য আমরা ভুলে যাই। আমাদের ফোকাস থাকতে, আমাদের ফোকাসটা কি, আমাদের প্রতিদিন একটা করে আমাদের পণ্য সেল করতে হবে। আমাদের যারা নতুন ডাউনলাইন হচ্ছে তাদেরকে আমার যদি একজন চিন্তা করে, একজন যে নতুন, সে যখন তাকে বলা হচ্ছে যে আমার কাজটা কি, সে বলছে আমার কাজটা কি। আপনি যদি তাকে বলেন যে এটা হলো ফরএভার বিজনেস, এই যে আমাদের প্রোডাক্ট, তোমার প্রতিদিন একটা করে পণ্য সেল করা, সো দেন ও কিন্তু জানে যে বিজনেস আমার প্রোডাক্ট আমার সেল করতে হবে, দ্যাট ইজ দ্য রিয়েল বিজনেস। সো এটা কিন্তু খুবই অনেক বেশি সহজ, রাদার দ্যান আপনি ফুল মার্কেটিং প্ল্যান এত কিছু বোঝাতে গেলে মানুষের কিন্তু মাথায় যায় না। আপনি যদি ফোকাস থাকেন যে জিনিসটাকে খুবই সিম্পল করে নেওয়া,
এবং আপনার গোলগুলোকে আপনার অ্যাক্টিভিটি করেন এবং এতটা সহজ করে নেবেন যে যারা টিমে যারা আছে তারাও জানে সে অ্যাক্টিভিটি করতে পারে। আপনার উইকলি হোম ডেমোস, জার্নি প্যাক কেন লাগবে? জার্নি প্যাক এই জন্য লাগবে যে এটা দিয়ে নিজে প্রোডাক্টগুলো ট্রাই আউট করা এবং এটা দিয়ে আপনার হোম ডেমো করা। তো আপনি যদি প্রতি সপ্তাহে 1 থেকে 2টা হোম ডেমো, আপনি দেখবেন যে আপনার যে প্রতিদিনের সেল সেটার পাশাপাশি আরো আপনার সেল হয়ে আসছে। এবং যখন আপনি হোম ডেমো করছেন, আপনার টিমকে আপনি শিখাই দিচ্ছেন তারা কিভাবে হোম ডেমো করবে এবং এর থেকে দেখবেন যে তাদের স্টেবল বিজনেসটা দাঁড়িয়ে যাচ্ছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ইন্টারন্যাশনাল মানুষরা যেভাবে বিজনেস করছে আমরাও সেটা নিয়ে নিই, যে আপনার ডেইলি সেলস, আপনার উইকলি হোম ডেমো এবং আপনার টিমকে আপনি ঠিক সেম জিনিসটা করানো শেখাবেন। দেখবেন যে কিছুদিন পর তারাই অ্যাক্টিভিটিতে বলবে যে আপলাইনকে ফোন করতে যখন ভুলে যায় এবং আপনি দেখবেন আপনার সিসি গুলো ঢুকতেছে, তখন বুঝবেন যে আমি ফরএভার ফ্রিডম এখন অনুভব করছি। আপনি যদি ডাউনলাইনের সাথে আপনি বুঝতে হবে যে আপনি কি তাদেরকে কত সময় সময়টা দিবেন। আপনি যদি তার জন্য কাজটা করে দিচ্ছেন, দেখবেন যে আপনি সে সিনিয়র ম্যানেজার হওয়ার পরও আপনি তার জন্য কাজটা করে দিতে হচ্ছে। কিন্তু আপনি যদি তাদেরকে যে ডেইলি অ্যাক্টিভিটিটা শিখাই দেন, তারা যখন সেই সেম জিনিসটা করছে যে তাদের অ্যাচিভমেন্ট তারা ফুলফিল করতে পারছে এবং তারাও কিন্তু সেটাকে ডুপ্লিকেশন করতে পারছে। সো ভেরি ইম্পর্টেন্ট যে আপনি স্পেসিফিক ভাবে আপনি আগান এবং নতুন মানুষদের সাথে ঠিক সেই সেম স্পেসিফিকটা আপনি শেখান। এটা দিয়ে আমি কি মেন করছি? রোল ঠিক, উনি ডায়মন্ড ম্যানেজার থেকে ডবল ডায়মন্ড ম্যানেজার হয়েছেন। এখন ডবল ডায়মন্ড ম্যানেজার মানে কি 50টা ডাইরেক্ট ম্যানেজার লাগবে। কিন্তু এই 50 জনকে সে যদি সারাক্ষণ যদি মনিটরিং এবং টেক কেয়ার করতে পারছে, তার মানে, এবং সে কোচ করে নাই তার টিমকে একই জিনিস করা, তখন কিন্তু সে এই যে ফরএভার লাইফ ফ্রিডম সে কিন্তু অনুভব করতে পারত না। সো তার কাজটা কি? সে 3 মাস তাদেরকে, একজন ডাউনলাইনকে 3 মাস খুব জোরে সোরে তাকে টেক কেয়ার করে, তারপরে তাকে ছেড়ে দেয়। তারপরে সে নতুন 3 মাস একজনকে ফোকাসলি থাকা, উইকলি হোম ডেমো এবং কোচ করা, ডুপ্লিকেশন 3 মাস তাকে দাঁড়া করাচ্ছে এবং তারপরে তাকে ছেড়ে দেয়। কারণ কি, আপনি মানুষকে টেনে নিয়ে যেতে পারবেন না, কিন্তু মানুষকে আপনি প্রপার কোয়ালিটি যদি ট্রেনিং দেন, তারপরে সে নিজে হামর হেঁটে আছাড় খেয়ে উঠে দাঁড়াবে। ওকে, আমাদের দুটোটা করতে হবে, আমাদের কোচ করতে হবে। তার মানে তারা করছে, আমরা দেখছি, আমরা তাদেরকে সাপোর্ট দিতে হবে। ইগল ম্যানেজার, আপনি যদি ইগল ম্যানেজারের দিক তাকায় থাকেন, ফোকাস থাকেন এবং নিজের মধ্যে থাকে যে আমিও ইগল হব, আমিও উড়ব। ফরএভার লিভিং প্রোডাক্টস আমাদের এই মার্কেটিং প্ল্যানে একটা হাইওয়ে আছে, একটা হচ্ছে সাইডওয়ে। ওকে, সেই সাইডওয়েতে আপনি আগাচ্ছেন, আর একটা হচ্ছে হাইওয়ে। আপনি কি 100 কিলোমিটার স্পিডে আপনি যেতে চান, নাকি আপনি 20 কিলোমিটার স্পিডে যেতে চান? আপনি আরো দ্রুত আরো উপরে উঠতে পারবেন যদি আপনি ইগল ম্যানেজার প্রোগ্রাম দিয়ে আপনি আপনার বিজনেসটাকে বিল্ড আপ করেন। আপনি যখন ম্যানেজার পিন নিচ্ছেন, আপনি চান যে আপনি সিনিয়র ম্যানেজার হবেন, আপনি সরিং ম্যানেজার হবেন, আপনি সাফে ম্যানেজার হবেন, সাফে ডায়মন্ড ম্যানেজার হবেন, এবং এর জন্য কি লাগছে? আপনি ডাইরেক্ট স্পন্সরিং ম্যানেজার। ওকে, কিন্তু ইগল ম্যানেজার প্রোগ্রাম দিয়ে কোম্পানি, আপনি জানেন, আরো দ্রুতই আপনি র্যাঙ্কিং বাড়াইতে পারেন, তার জন্য কোম্পানি আরো ইজি করে দিয়েছে। এবং এই চেঞ্জটা করেছে 2011 থেকে। এবং কি ইজি করে দিয়েছে? ইজি করে দিয়েছেন যে আপনি যদি ম্যানেজার হন এবং আপনি ইগল ম্যানেজার হয়েছেন এবং আপনি নিচে একজন ইগল ম্যানেজার, কোম্পানি আপনাকে সিনিয়র ম্যানেজার করে দিচ্ছে। সিনিয়র ম্যানেজারের জন্য আপনি 2টা ম্যানেজার লাগে আপনার আন্ডারে, কিন্তু আপনার আন্ডার একজন ম্যানেজার আছে যিনি ইগল হয়েছেন একটা লাইনে, এবং আপনি ইগল হয়েছেন, ওতে আপনি সিনিয়র ম্যানেজার হয়ে গেছেন। আপনি যদি সরিং ম্যানেজার হইতে চান, সরিং ম্যানেজার হইতে কি লাগে? 5 জন লাগে না, 5টা আপনার ম্যানেজার লাইন লাগে। কিন্তু আপনি 5টা ম্যানেজার না লাইন লাগাতে আপনি শুধু 3টা লাইনে যদি ইগল ম্যানেজার হয় এবং আপনি ইগল ম্যানেজার, আপনি সরিং ম্যানেজার হয়ে যাচ্ছেন।
আপনি সাফের ম্যানেজার হলে আপনার 6টা আপনার ইগেলস লাগছে, এই যেখানে আপনার 9 জন দরকার, সেখানে আপনি 6টা লাইনই আপনার হয়ে যাচ্ছে। জাস্ট অ্যামেজিং। আপনি ডায়মন্ড সাফারের জন্য আপনার 17 জন আপনার ডাইরেক্ট ম্যানেজার লাগে, 17টা ম্যানেজার, কিন্তু সেখানে আপনি 10টা ইগল লাইন যদি আপনি দাঁড়া করান, আপনি নিজে ইগল এবং 10টা ইগল লাইন, আপনি ডায়মন্ড সাফের ম্যানেজার হয়ে যাচ্ছে। ডায়মন্ড ম্যানেজার হওয়ার জন্য কি লাগে? ডায়মন্ড ম্যানেজার হওয়ার জন্য আপনার 25টা ডাইরেক্ট ম্যানেজার লাগে, 25টা ডাইরেক্ট ম্যানেজার। কিন্তু আপনি যদি ইগল দিয়ে যদি আপনি ডায়মন্ড ম্যানেজার হইতে চান, আপনি নিজে ইগল হন এবং 15টা ইগল লাইন্স করেন, আপনি ডায়মন্ড ম্যানেজার হয়ে যাবেন। দেখবেন যে আসলে আমাদের এই যে ফরএভার মার্কেটিং প্ল্যানে যে আপনি উপরে আপনার র্যাঙ্কিং, আপনি পিনটা বাড়াবেন এবং একটা জেম বোনাস, আপনি জেমে যদি যান, আপনি যদি সাফের ম্যানেজার হন, আপনি জেম ইনকাম পাওয়া শুরু করছেন, আপনি আপনার এক্সট্রা পার্সেন্টেজ আসা শুরু করেছেন। তো আমরা এটা মিস আউট করবো না। এখন সবাই ফোকাস রাখেন যে আমি ম্যানেজার হব, তো অটোমেটেড ম্যানেজার হওয়া মানে কি? ম্যানেজার আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু আমি ইউনিভার্সিটিতে পাশ করছি কিনা সেটা হলো আমি ইগল ম্যানেজার এই বছর কি পাশ করেছি কিনা, আমি কি ইগল ম্যানেজার হয়েছি, এবং আমার টিমে কারা কারা পাশ করেছে তারা কি ইগল ম্যানেজার হয়েছে। তখন দেখবেন যে আপনারও র্যাঙ্কিং বেড়ে যাচ্ছে, তাদেরও র্যাঙ্কিং বেড়েছে। ইটস গোনা বি অ্যামেজিং। সো আমরা সবাই কি উই আর ইগল, এবং আমরা অবশ্যই আমরা ইগল থাকবো, ইগলের দিকেই আমরা ফোকাস রাখবো। সো আমি যারা হচ্ছে ইগল ম্যানেজার 2021 ক্লোজিং করছে তাদেরকে সবাইকে বেস্ট অফ লাক, এবং যারা ইগল ম্যানেজার 2022 জন্য নিজেকে তৈরি করছে আপনাদেরকেও বেস্ট অফ লাক। সো আমরা সবাই যদি সততা নিয়ে আমরা মানুষকে ফরএভার বিউটিটা আমরা তুলে ধরি, আমাদের এখানে ইগল ম্যানেজারের কোনোভাবেই ঘাটতি হবে না, আমাদের অত্যন্ত আমরা প্লেন ভরে ইগল হয়ে যাব। সো আমি এটা বলে আমি শেষ করছি। কংগ্রাচুলেশন যারা ইগল হয়েছেন এবং যারা হতে যাচ্ছেন তাদেরকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।